আসতে হবে। মহাপ্রভু কখন এলেন? না, ফাল্গুনী পূর্ণিমা তিথি, যেটা একটু আগে চলে গেল, দুদিন আগে চলে গেল। 540 বছর পরে এই তিথিটা আসলো আবার। আমার মহাপ্রভু যে সময় জন্ম নিলেন, আমার গোরা চাঁদ, সেই গোরা চাঁদের ওই সুবর্ণ সমরূপ দেখে ওই গগনের চাঁদটা লজ্জা পেয়ে রাহু দ্বারা আবৃত হলো, যাকে আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি। বলে ওই চন্দ্রের মুখ থেকে অচন্দ্র মুখ দেখাতে পারেনি বলে আমি মুখ কি করে দেখাবো? জগৎ উদ্ধারের জন্য গোরা চাঁদ এসে গিয়েছে। কিন্তু আমরা সে গৌর ভজন করি না। তিনি এসে কত সুন্দর করে দিলেন ধর্মটা। বলে ভাগবত শুনতে পারো না, ঠিক আছে, দরকার নেই, ভাগবত শুনতে হবে না, কি করবো? নাম সংকীর্তন করতে পারো, নাম কেন আমার দ্বারা হবে? নামও আমার দ্বারা হবে না, তবুও কৃপা হবে। শ্রবণ করতে হবে না, তবুও কৃপা হবে। কৃপাটা কি? বলে যে পথ দিয়ে সাধুরা যায় সেই পথ দিয়ে অন্তত হাঁটো। কত সুন্দর কৃপা! বলে এই পথ দিয়ে সাধুরা যায়, এই পথ দিয়ে হেরে গেলেও তোমার কৃপা হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, রবে মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ ভক্তি হয়। বলে 1 সেকেন্ডে 100 ভাগের 1 ভাগ সময় যদি সাধু সঙ্গে বসে কেউ একটু নয়ন জল মেরে শ্রীকৃষ্ণ চরণে, গৌর হরির চরণে আত্মনিবেদন করে, যদি নিজেকে সমর্পণ করে প্রভু আমি কিছু জানি না, বৃন্দাবনের সচল মহন্ত রাধাকুণ্ডের জগন্নাথ দাস বাবা 90 বছর বয়সে রাধাকুণ্ড ছেড়ে চলে আসছি। সকল ভক্তগণ শুনছে, প্রভু তুমি কেন চলে যাচ্ছ? আজকে এতদিন তুমি আমার গিরিরাজের সেবা করলে, তুমি চলে যাচ্ছ কেন? বলে জানিস আমি আর বৃন্দাবনে থাকবো না। বৃন্দাবনে থাকবে না, মানুষ তো অন্তিম দশাই বৃন্দাবনে আসে। বলে জানিস এই বৃন্দাবনে অপরাধ করলে শাস্তি পেতে হয়। বলে এমন কোন জায়গা আছে যেখানে অপরাধ করে শাস্তি পেতে হয় না? বলে বৃন্দাবনের সামান্য একটা ননি গাড়ি ভেঙেছিল বলে গোপালকে মা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। বলে এমন কোন জায়গা আছে যেখানে গেলে অন্যায়ের কোন শাস্তি হয় না? বলে আছে। আমি এই নবদ্বীপে চলে যাচ্ছি। নবদ্বীপে? বলে হ্যাঁ, নবদ্বীপে আমার নিমাই শত অপরাধ করলেও সচিমাতা কখনো তাকে শাস্তি দেয়নি, তাই ওই নবদ্বীপকে ক্ষমার ভূমি বলা হয়। কেউ যদি নবদ্বীপের মাটিতে গিয়ে হাগুর বলে লুটিয়ে পড়ে, তার অবশ্যই আমাদের সৌভাগ্য নবদ্বীপে যাওয়ার সৌভাগ্য হয় না, বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয় না। শাস্ত্রে বললেন যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো বৃন্দাবন। সেজন্য যে পথ প্রথমে বলেছিলাম, এই নবদ্বীপের এই বৃন্দাবনের এই সাধু সঙ্গে এসে বসে থাকতেন, এই শুধুমাত্র কুড়িয়ে ব্যাগটা ভর্তি করে নিতে হয়। কি করাতে হয়? না কৃপা করাতে হয়। সাধু সঙ্গ আর সাধু সঙ্গ হারায় না, সাধু সঙ্গ আর হবে না, বাহু ভরে নাও সাধু চরণ ধুলি, বাহু ভরে নাও সাধু চরণ ধুলি, বাহু ভরে নাও সাধু
এমন দিনা হয় কিনা হয় বাপু ভরে নাও সাধু চরণ ধুলি গৌর কৃপা করিবে গো কৃষ্ণ কৃপা করে যদি গৌর কৃপা করিবে গো কৃষ্ণ কৃপা সীতা ঠাকুরানী সিংহ দরজার সামনে দাঁড়িয়ে সাধুগণের চরণ ধরে নিচ্ছে, বলছে প্রভু এত আনন্দ যদি সাধুর চরণ ধরিতে থাকে তুমি আগে কেন আমাকে বলো? আমি এতদিন শুধুমাত্র ওই পাথরের প্রতিমার অর্চনা করেছি, পাথরের প্রতিমার অর্চনা করেছি, কিন্তু এই সাধুর চরণ ধরিতে যে এত প্রেম থাকে, কিন্তু আমার তো কুলের গৌরব আছে, আমি তো ব্রাহ্মণ, আমার তো কুলের গৌরব আছে, আমি তো সাধুর চরণে হাত দিতে পারবো না, আমার তো কারো চরণে হাত দিতে গেলে বেঁধে যাবে, কি জন্য না আমি তো ব্রাহ্মণ, আমি কেন চরণে হাত দেবো? সেজন্য আমার মহাপ্রভু কি করতে জানো, আমার মহাপ্রভু যদি কারো চরণে হাত দেয় সে মহাপ্রভু কি কখনো চরণে হাত দিতে দেবে? তাই ক্ষণেক ক্ষণেক আমার মহাপ্রভু মূর্ছা যেত কেন না অভিনয় করে ওই সাধুর যে চরণ দেয়ালুটা পড়ে আছে ওইখানে একটু বড়া করে দিয়ে দিত। আমাকে অভিনয় করতে হয় মাঝে মাঝে একটু সাধুর চরণ তুলে নেওয়ার জন্য, না কুলের অহংকার নয়। এ জন্মে যদি আমি গৌর কৃপা সাধু কৃপা কৃষ্ণ কৃপা না পাই আগত জন্মে হবে না। তাই মাঝে মাঝে বলি প্রভু যদি আগত জন্ম আমাকে দাও, যে কর্ম করছি উদ্ধার হতে পারবো না, আমি জানি আমার কর্ম ভালো না। কি বলি জানো, প্রভুর কাছে আমি আকণ্ঠিত ভাবে কৃপা করি, প্রভু যদি আগত আমাকে কোনো জন্ম দিতে হয় আমাকে কোনো বৈষ্ণব গৃহে কুকুর করে জন্ম দিও, নিত্য সাধুর প্রসাদ পাই গো, 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 প্রসাদ কৃপাই উত্তরম, নিত্য সাধুর প্রসাদ পাই গো। নরকের কৃপি প্রভু কত কৃপা করেছো, পূর্বজনদের কত বড় কৃপা ছিল, সেই কৃপার ফসল আজ আমার উপরে বর্ষিত হয়েছে। তারা হলে আমার মতো নরকের কৃমিকে কখনো এই স্থানে আসবার কথা নয়। ভগবান কথা তো দূর, সে নরকের কৃমিকেও তুমি কৃপা করো, কারণ তুমি তো কৃপার সাগর। আমি তো বিশ্বাস করিনি, শাস্ত্রে বলছে যে কৃপার সাগর, কিন্তু আমি আমার দিকে তাকিয়ে বুঝতে পারি সে কত বড় কৃপার সাগর, যে আমার মতো নরকের কৃমিকেও কৃপা করে। বসে যারে তারে কৃপা করে, উঁচু নিচু মনে জানে তারে তারে কৃপা করে, উঁচু নিচু মনে জানে তারে তারে কৃপা করে। তাই বদন ভরে
রাত্রি অধিক হয়ে যাচ্ছে। জানি না আমার মুখের ভাষা তো ভালো নয়, কতজনের মনে কষ্ট লেগে যায় কথা। শুধু এইটুকু বলিস, ভক্ত চরণে এই নিবেদন যে আমার ছোট কথাই যদি কোনো মনে আঘাত লাগে অভিসম্পদ দেবেন। কারণ আপনাদের মতো শুদ্ধ ভক্তের অভিসম্পদ যদি আমার উপরে লেগে যায়, আগে জনম দুচ্ছার কোটি কোটি মন্বন্তর এই কীট উদ্ধার করুন। শুধু কৃপা করুন। শুধু একটা মাত্র চাওয়া, স্বর্গ চায় না, বৈকুণ্ঠ গোলক ধাম চাই না, একটাই চাওয়া, যেন আমার সাধু সঙ্গ করতে করতে, সাধু সঙ্গে হরিকথা বলতে বলতে আমার এই দেহটা বিসর্জন হয়ে যায়। এই চাওয়া, আর কোনো চাওয়া নয়, এইটুকু মাত্র চাওয়া। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে, আচার্য মনের চরণে পুনরায় দণ্ডবাদ জ্ঞাপন করে শ্রী গুরু প্রয়াণিত উপলক্ষে আয়োজিত শুভ অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভ দিবসে ভাগবতীয় কথা এখানে বিশ্রাম রাখছি। শ্রী গুরু নিতাই গৌর